2023 সালে রাজ্যে যে সকল তফসিলি জাতি অংশের ছাত্রছাত্রী মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষায় প্রথম থেকে দশম স্থান অধিকার করেছে, সেই সঙ্গে যে সকল জাতি অংশের তফসিলি ছাত্রছাত্রী প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছে তাদেরকে তফসিলি জাতি কল্যাণ দপ্তরের তরফে পুরস্কার প্রদান করা হয়। এই সকল ছাত্রছাত্রীকে মূলত ডক্টর বি.আর. আম্বেদকর স্বর্ণপদক এবং মেধা পুরস্কার বিতরণ করা হয়। শনিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলায় তফসিলি জাতি অংশের এই সকল ছাত্রছাত্রীদের পুরস্কার বিতরণ করা হয়। রাজধানী রবীন্দ্র শতবার্ষিকী ভবনের 2 নম্বর হলে আয়োজিত এই পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্য সরকারের তফসিলি জাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। সেই সঙ্গে উপস্থিত ছিলেন সমাজসেবী টোটন দাস সহ তফসিলি জাতি কল্যাণ দপ্তরের অন্যান্য আধিকারিকেরা। মন্ত্রী সহ উপস্থিত অতিথিরা এদিন মেধাবী ছাত্রছাত্রীদের হাতে স্বর্ণপদক এবং মেধা পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মন্ত্রী সুধাংশু দাস বলেন, সফলতা কোনো চূড়ান্ত ঠিকানা নয়, এটি চলমান পদ্ধতি। সফলতা ধরে রাখার জন্য নিয়মিতভাবে চেষ্টা চালিয়ে যেতে হয়। সেই সঙ্গে মন্ত্রী উপস্থিত ছাত্রছাত্রীদের কাছে আহ্বান রাখেন তারা সকলে যেন ডক্টর বি.আর. আম্বেদকরের জীবনী সম্পর্কে জানার চেষ্টা করে, কারণ ডক্টর বি.আর. আম্বেদকরের জীবন আমাদের সকলের কাছে অনুপ্রেরণার স্রোত। এদিনের এই অনুষ্ঠানে রাজধানীর বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা অংশ নিয়েছিল। ডক্টর বি.আর. আম্বেদকর যে স্কুলে পড়াশোনা করতেন সেই স্কুলে অন্যান্য তার ক্লাসমেটদের সাথে বসে একই বেঞ্চে বসে একই চাটাতে বসে পড়াশোনা করার অধিকার ডক্টর বি.আর. আম্বেদকরের ছিল না। ইভেন স্কুলে যখন ডক্টর বি.আর. আম্বেদকরের জল পিপাসা লাগতো, জল খাওয়ার জন্য কমন যেটা ফিল্টার ছিল সেই ফিল্টার থেকে তার জল খাওয়ার অধিকার ছিল না, জল পান করার অধিকার ছিল না। তার জন্য একটা আইন ছিল, তার জন্য ডিক্লেয়ার ছিল নো পিয়ন নো ওয়াটার, অর্থাৎ যদি স্কুলে পিয়ন না আসে তাহলে সে জল পাবে না। এমতো অবস্থায় আনটাচেবিলিটি চূড়ান্ত পর্যায়ের পরিস্থিতি থেকে মোকাবেলা করে ডক্টর বি.আর. আম্বেদকর উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়েছে। আজ ডক্টর বি.আর. আম্বেদকরের ছবি আমরা এখানে লাগিয়েছি। তার ছবিতে পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করে আমরা অনুষ্ঠান শুরু করেছি। কেন করেছি? সে একটা মৌ পরিবারে, অচ্যুত পরিবারে জন্মগ্রহণ করেছিল বলে কি না, আমরা তাকে এই কারণে আজ সম্মান করছি, শ্রদ্ধা করছি। তার ব্যক্তিত্ব, তার মেধা, তার কৃতিত্ব, তার অসীম জ্ঞান এবং শিক্ষা, যার কারণে আজ ডক্টর বি.আর. আম্বেদকরকে আমরা সম্মান করছি। আপনারা সবাই জানেন বাংলাতে একটা প্রবাদ আছে, জন্ম হোক জেতা তেতা, কর্ম হোক ভালো। ঠিক না বল? ঠিক না বল? জন্ম হোক জেতা তেতা, কর্ম হোক ভালো। ডক্টর বি.আর. আম্বেদকরের জন্মটা যে জায়গাতে হয়েছে সেই সমাজ তাকে মেনে নেয়নি, তাকে সম্মান করেনি, তার পরিবারকে সম্মান করেনি, অস্পৃশ্য বলে তাকে দূরে সরিয়ে রেখেছে। কিন্তু আজ পুরো ভারতবর্ষ নয়, পুরো বিশ্ব ডক্টর বি.আর. আম্বেদকরের ছবি লাগিয়ে তার সামনে নতমস্তকে দাঁড়িয়ে তাকে সম্মান করে। কেন করে? তার জন্মের কারণে নয়, তার কর্মের কারণে, তার কৃতিত্বের কারণে, তার ব্যক্তিত্বের কারণে। এই কারণেই ডক্টর বি.আর. আম্বেদকরের সম্পূর্ণ জীবন থেকে আমাদের অনেক কিছু শেখার আছে। তাই তিনি বলেছিলেন, যেটা আমি আগে কোট করেছি, লাইফ শুড বি গ্রেট রেদার দেন লং লাইফ। লম্বা জীবন বাঁচার চাইতে গুরুত্বপূর্ণ কিংবা মহত্বপূর্ণ জীবন আমাদের বাঁচা উচিত। CRI TV, channel for news and entertainment.